বন্ধুরা, আজকে দেখো তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা ভীষণই সুন্দর হবে। তো তোমরা কিন্তু পুরোটা মনোযোগ দিয়ে দেখবে। আজকে দেখো এই রকম এক টুকরো আমি চটের বস্তা থেকে কেটে নিয়েছি। তো পুরনো চটের বস্তা সবার ঘরে কিন্তু পড়ে থাকে। তো সেই রকম বস্তা থেকে মাত্র এইটুকু মাপ করে একটা অংশ তোমরা কেটে নেবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে এইটুকু মাপেরই একটা টুকরো কেটে নিয়েছি। মাপটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দিকটাতে 8 ইঞ্চি মতো আছে আর এই দিকটা 7.5 ইঞ্চি। যে কোনো সাইজের মাপ দিয়ে তোমরা কেটে নিতে পারো। আমি আন্দাজ মতো এই রকম টুকরো করেই কেটে নিয়েছি। তো পুরনো চটের বস্তা কিন্তু সবার ঘরে থাকে। তো সেই চটের বস্তা দিয়ে তোমরা অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। আজকের এই কাজটা যদি তোমরা ঠিক মতো শিখে নিতে পারো, এত সহজে এত সুন্দর একটা জিনিস বানাতে পারবে, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে আমি কি করছি দেখো, এই যে এই রকম করে কোণাগুলো কিন্তু হালকা রাউন্ড দিয়ে নিচ্ছি, কারণ আমি এই টুকরোটা রাউন্ড শেপ দিয়ে কেটে নেব। তাই কোণাগুলো একটু রাউন্ড মাপ করে ড্রয়িং করে দেখো আন্দাজ মতো কেটে নেবে, যাতে এটা দেখতে মানে রাউন্ড শেপ হয়। এবার দেখো, এবার আমার এখানে আরও একটা কাপড় লাগবে। তো পুরনো যে কোনো কাপড় তোমরা নিতে পারো, তোমাদের কাছে যে কালার আছে সেই কালারই নিতে পারো। আমি এখানে সাদা কালারটা ব্যবহার করছি। তোমরা চেষ্টা করবে যে কোনো একরঙা কালারের কাপড় নিতে। তো সাদা কালারটা নিলেও খুব সুন্দর লাগবে। দেখো 2 ইঞ্চি মাপ করে আমি এই রকম করে দেখো ভাঁজ লাইন ধরে সোজা দাগ টানবো। টেনে এই যে এই লম্বা এই রকম করে কেটে নেব। তো আমি এখানে কিন্তু দুটো টুকরো কেটে নেব, কারণ লম্বাটা কম আছে, আমাকে জুড়ে একটু বেশি করে লম্বায় এই কাপড়টা রেডি করতে হবে। এবার এখানে আমি আরও একটা কালার নিয়েছি। তো এই কালারটা 1 ইঞ্চি সরু মাপ করে কেটে নেব। এগুলো কিন্তু টুকরো কাপড় থেকেই কেটে নেব। তো এটা যেহেতু লম্বাটা ছোট আছে, তাই আমি সরু সরু করে অনেকগুলোই কেটে নেব। ঠিক যতটা সাদা মাপের কাটিংটা আমি করলাম, ঠিক আমার কিন্তু ততটাই এই কাপড়ের টুকরোটাও লাগবে। তাই আমি একটার সাথে আর একটা জুড়ে দিয়ে রেডি করে নেব। তো এবার কি করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এবার দেখো, আমি আগেই বলেছি এই কালারিং কাপড়টা আমার কিন্তু লম্বায় অনেকটাই ছোট ছিল, তাই আমি ছোট ছোট করেই কেটে নিয়েছি। সমস্ত টুকরোগুলো একটার সাথে একটা জুড়ে বড় একটা লাইন তৈরি করব। সাদা কাটিংটা যতটা নিয়েছিলাম, এই কাপড়ের টুকরোটাও ঠিক ততটা মাপ করে আমি দেখো সবগুলো জুড়ে রেডি করে নিলাম। এবার কি করতে হবে দেখো, এই যে এই সাদা কাপড়ের টুকরোটার একদিকে দেখো আমি এইভাবে করে এই কালারিংটা বসিয়ে সেলাই করব। তো এটা কি করতে হবে পুরোটাই তোমরা দেখলে বুঝতে পারবে। তো সাদা কালারের এই কাপড়টা যে কোনো একটা সাইড দিয়ে তোমরা এইভাবে করে জুড়ে দেবে, সুন্দর করে ধারের কোল দিয়ে পুরোটাই জুড়ে নেবে। তো এবার দেখো, এবার কি করতে হবে, এবার কিন্তু এইভাবে করে উল্টিয়ে নেবে। উল্টিয়ে নিয়ে দেখো সরু করে মুড়ে দিয়ে এবার এখান দিয়ে চাপ সেলাই দিয়ে বসিয়ে দেবে। তাহলে কি হবে বলো তো, এই সাদা কালারের এই ধারের কোলটা দেখো একটা সরু বিট তৈরি হয়ে যাচ্ছে, আর কত সুন্দর কালারফুল লাগছে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে।
তোমরা যদি এইভাবে করে লেস তৈরি করো তাহলে কিন্তু সেটা দিয়ে যে জিনিসই বানাও না কেন তার একটা সুন্দর লুক আসবে। তো চেষ্টা করবে এইভাবে করে নিজেদের কাজগুলো করার। দেখো কত সুন্দর কিন্তু এটা কালারফুল পট্টি কাপড় তৈরি হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে দেখো। তো এইভাবেই তোমরাও রেডি করে নেবে। এবার এই যে এই কাটিংটা দেখো আমি নেব। তো এই কাটিংটা চারিদিক দিয়ে এইভাবে করে ফিতে দিয়ে মেপে দেখে নেবে যে এর চারিদিকের মাপটা কতটা হচ্ছে। কারণ এই মাপটা যতটা হবে আমাকে কিন্তু সাদা কাপড় দিয়ে কুচি তৈরি করে ঠিক ততটা মাপেরই বানাতে হবে। তো দেখো আমি মাপটা আগে থেকেই মেপে নিলাম। এবার কুচিগুলো তোমাদেরকে আজ দেখাবো কিভাবে আমি সেটিং করব। দেখো ভালো করে তোমরা ফলো করো, পিন আপ করে নেবে আগে থেকে। যদি তোমাদের সমস্যা হয় পিন আপ করে নেবে তাহলে কিন্তু এই কুচিগুলো সুন্দরভাবে বসবে। এই দিক থেকে একটা কুচি দেবে, দিয়ে এই দিক থেকে একটা, এইভাবে দুটো কুচি এই সোজাসুজি বসিয়ে এখানে পিন আপ করবে। আবারও সেম একই রকমভাবে দেখো এই দিক থেকে কুচি দেবে, আবার এই দিক থেকে দিয়ে দুটো কুচির মুখ এক জায়গায় জয়েন করে এইভাবে করে পিন আপ করবে। তোমরা কিন্তু এইভাবে করে সমস্তটা করে পিন আপ করে নিতে পারো। যারা এই কাজগুলো করতে অভ্যস্ত আছো তাদের কিন্তু পিন আপ না করলেও চলবে, আমি দেখিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এইভাবে সেটিং করে নেওয়ার পর সুন্দর করে সেলাই দেবে। চারি কোল দিয়ে একটা করে সেলাই দিয়ে কুচিটা সেটিং করবে। আর কুচিটা সেটিং করার পর মাপটা তোমরা ফিতে দিয়ে একবার মেপে দেখে নেবে যে এর দূরত্বটা ঠিক আছে কিনা। একটু যদি বেশি হয়ে যায় সেটা কেটে বাদ দিয়ে দেবে, তাহলে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। আজকে আমি তোমাদেরকে সুন্দর ডিজাইনের কুচি সেটিং করা দেখিয়ে দিচ্ছি। এই কুচিগুলো সেটিং করার পর তোমরা দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর একটা লুক এসেছে। নর্মাল কুচি তো সবাই দেয়, আজকে আমি অন্য একটু স্টাইলে কুচিটা তোমাদেরকে বসানো দেখিয়ে দিলাম। দেখো কুচিটা জোড়ার পর এটা সুন্দরভাবে গোল রাউন্ড চলে এসেছে। এবার কুচিটা কিভাবে সেট করবে দেখো, যেদিকটা তোমরা কুচি সেট করেছো মানে যেদিকে দুটো মুখ জয়েন করে রেখেছো সেই দিকের কুচিটা এইভাবে করে উল্টিয়ে বসাবে। এইবার উল্টিয়ে এইভাবে বসিয়ে চারিকোল দিয়ে সেলাই দিতে দিতে চলে যাবে। এইভাবে সেলাই দিলেই কিন্তু মিলে যাবে। আর সুন্দরভাবে কুচিটা দেখো সেটিংও হয়ে যাচ্ছে, দেখতে কতটা সুন্দর লাগবে। আজকের এই জিনিসটা তোমরা কিন্তু পুরোটা কমপ্লিট হওয়ার পরেই বুঝতে পারবে। এইবার দেখো এবার কিন্তু এই যে পুরোটা এইভাবে করে দেখো সোজা করে নেবে। নেওয়ার পরে এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবে, তাহলে কুচিগুলা সুন্দরভাবে বসে যাবে। তো অনেক সহজেই কিন্তু এই রকম তোমরা জিনিস বানাতে পারবে। একদমই কিন্তু টাকা খরচ হয় না বললেই চলে। পুরনো ঘরে পড়ে থাকা জিনিস দিয়ে তোমরা বানাতে পারবে। আর এগুলো সেল করলে প্রচুর প্রচুর টাকা ইনকাম হবে। এগুলো কিন্তু মার্কেটে ভীষণভাবে সেল হয়। তাই তোমরা এই রকম সাধারণ কাজ শিখে নিয়ে নিজেরাই একটা কিন্তু ছোটোখাটো বিজনেস শুরু করতে পারো। এবার দেখো এই রকমভাবে রেখে দিলেও এটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এবার কি করতে হবে,
এবার আমি এই যে কাপড়ের টুকরোটা দিয়ে পাইপিং করে দিয়েছিলাম, তো ওই কাপড়ের টুকরোটায় দেখো এই রকম করে চারকোনা শেপ দিয়ে কেটে নিয়েছি। তোমরা একটাও বসাতে পারো, আবার দুটো তিনটে বসিয়ে একটু ডিজাইনও করে দিতে পারো। তো আমি দেখো এখানে দুটো তিনটে বসিয়ে দেব। কিছু না, চারকোনা এই রকম করে ভাঁজ দিয়ে মুড়ে দেবে। দেওয়ার পরে সুন্দরভাবে দেখো সেলাই করে দিলেই বসে যাবে। মিডিল পয়েন্ট ধরে এইভাবে তোমরা এই টুকরোগুলো বসিয়ে দেবে। তোমরা কোনো ডিজাইনও যদি এখানে বসিয়ে দাও সেটাও ভালো লাগবে, তোমাদের পছন্দ মতো যে কোনো একটা কিছু করে দেবে। তো প্রত্যেক দিন যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো ভালোবেসে দেখো, তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আর আজকে যারা নতুন এসেছো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো এটা কি বানিয়ে ফেললাম তোমরা বুঝতেই পারছো। এটা কিন্তু একটা সুন্দর টেবিল ম্যাট হয়ে গেল। তো তোমরা কিন্তু এইভাবে চটের বস্তা দিয়ে বানিয়ে এগুলো কিন্তু সেল করতে পারো। আর এগুলো বানালে কিন্তু খুব ভালো দাম পাওয়া যায়, কারণ এই সমস্ত জিনিস মার্কেটে খুব কম পাওয়া যায়। তোমার হাতের তৈরি জিনিসটাই বেশি পছন্দ করবে কাস্টমার। তাই তোমাদের সাথে আজকে আমি এটা শেয়ার করলাম। কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আবারও নতুন একটা ভিডিওর সাথে।